আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, স্যার অফিস আগে পড়ছে, ম্যাডাম এনা কইছে স্যার আইলে ফোন দিতে। সময় নেই, ঘুমায় নেই, আর ফোনটা বেজে ওঠে, বিরক্তকর লাগে। দেখছো ফোনটা কেটে দিছে, ফোনটা কেটে দিল। আরেকবার দি। দেখ মুডটাই নষ্ট করে দিচ্ছে। আচ্ছা চলো। হ্যাঁ, ফোন ধরতেছে না ক্লিকা। ম্যাডাম ফোনটা ধরেন, স্যার অফিস আগে পড়ছে। দেখছো ফোনটা ধরতেছে না। একটা ভালো মুহূর্তে আসলাম, তখনই ফোনটা বেজে ওঠে। এই বিরক্ত যে লাগতেছে না। ম্যাডাম দোহাই লাগে ফোনটা ধরেন। ইস রে, ফোনটা ধরতেছে না, আবার কেটে দিছে। দেখ আচ্ছা চলো। কি করি? হ্যাঁ, ফোনটা বারবার কেটে দিতেছে। আরেকবার দি। স্যার অফিস এসে পড়ছে রে। ম্যাডাম ধরেন ধরেন। ম্যাডাম প্লিজ, ম্যাডাম ধরেন। ধুৎ, মনে চাইতেছে না ফোনটা ভাঙিয়ে ফেলি আমি এখন। আমি বুঝলাম না এই সময় বারবার কে ফোন দিচ্ছে বলো তো? কাইটে দিতেছে, তিনবার দিলাম, তিনবার কাইটা দিল। থাক কাইটা দেব, আমার কি? আপনি বলছেন স্যারে অফিস আইলে আপনার ফোন দিতে, আমি ফোন দিয়েছি, আমার দায়িত্ব শেষ। ফের আপনাকে ভেজাল আপনারা বুঝেন, আমার তো দোষ দিতে পারবেন না। আচ্ছা ইম্পর্টেন্ট কোনো কল না তো? তোমার থেকে আমার কাছে কোনো ইম্পর্টেন্ট কোনো জিনিস নাই, ঠিক আছে? হ্যাঁ সেটা তো বুঝলাম বেবি, কিন্তু এভাবে আর কতদিন? তুমি কেন একেবারে জন্য আমার হয়ে যাচ্ছ না বলো তো? আমার স্বামীর অফিসে আমি মাত্র বসতেছি, ওর প্রপার্টি জায়গা সম্পত্তি সব আমার নামে করে নিই, তারপরে একেবারে আমি তোমার হয়ে যাব। আরে বাবা এভাবে কতদিন? আমি তার ধৈর্যই ধরতে পারছি না। আরে ধৈর্য ধরো, ধৈর্য ধরতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা চলো। সাথী, এসব কি হচ্ছে? হ্যাঁ, অফিসের ভিতর তুমি এগুলো কি করছো? আসলে হয়েছে কি, আমার চোখে একটা ময়লা গেছে, সেটাই দেখতেছে। চুপ করো, আমি সব দেখছি। কি 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 বলতেছো তুমি? কি বলতেছি আমি? তুমি কিচ্ছু বোঝো না। তুমি যা ভাবতেছো ভুল ভাবতেছো। কি বললা? আমি ভুল ভাবতেছি? হ্যাঁ, আমি ভুল ভাবতেছি, তাহলে সঠিকটা কি তুমিই বলো। দেখো তুমি বিশ্বাস করো। বিশ্বাস করবো আমি তোমাকে? হ্যাঁ, বিশ্বাস আমি তোমাকে করব? এখন আমি বুঝতে পারছি কেন তুমি ওরে যোগ্যতা না থাকা সত্ত্বেও ভালো পোস্টে চাকরি দিছো। ও, এখন আমি বুঝতে পারছি, এই নষ্টামি করার জন্য ওরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি দিছো। স্যার আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই, তোমাকে আমি আমার অফিসে এই কারণে বসাইছি, এসব নষ্টামি করার জন্য। আরে তুমি আমার রাইখা সামান্য অফিসে একটা কর্মচারীর সাথে এই নষ্টামিতে জড়াইছো, পরকীয়া লিপ্ত হইছো কেন? আমার কিসের অভাব ছিল? দেখো আমি কোনো নষ্টামি করতেছি না। ও, তুমি নষ্টামি করতেছো না? তাহলে এটা কি করতেছো? এটা তুমি কি করতেছো? স্বামী রেখে একটা কর্মচারীর সাথে যে নষ্টামি করতেছো, এটা তুমি কি বলবা? কি করতেছো তুমি? তুমি যখন সবকিছু জানাই গেছো, তোমার কাছে আমি কিছু গোপন করব না। হ্যাঁ, আমার অফিসে ওকে আমি চাকরি দিছি, কারণ ও আমার বয়ফ্রেন্ড। ওকে আমার কাছাকাছি রাখার জন্যই আমার অফিসে ওকে আমি চাকরি দিছি। বাহ বাহ, কি চমৎকার! বাহ, বয়ফ্রেন্ডকে কাছাকাছি রাখার জন্য একবার অফিসে নিয়ে আসছো। হ্যাঁ, অফিসে চাকরি দিয়ে দিছো নষ্টামি করার জন্য। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি কেন তোমার ছেলে অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন পড়ে। কারণ মেয়ে অ্যাসিস্ট্যান্ট থাকলে তার সাথে নষ্টামি করতে পারবো না, এই কারণে ছেলে অ্যাসিস্ট্যান্ট লাগে নাকি? দেখো আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওই একই হলো। বিবাহিত কোনো নারী কোনো ছেলের সাথে সম্পর্ক করে বা প্রেম করে, ওটাকে নষ্টামি বলে। এই, তোর কিসের অভাব ছিল?
তুই আমাকে বল যে তোর কিসের অভাব ছিল? টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুতে ছিল, তাহলে তুই কোন সুখের আশায় এইরকম একটা কাজ করলি? হ্যাঁ, আমার কাছে সবই ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আমাকে দিছো, কিন্তু আমার কাছে কমতি ছিল ভালোবাসার। ভালোবাসার কমতি ছিল মানে? তুই সব কি বলছিস? কেন? আমি তোকে ভালোবাসতাম না? তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসতাম না, আমি ওকে ভালোবাসতাম। তাহলে ওকে যদি তুই এত ভালোবাসোস, আমাকে কেন বিয়ে করছিস? আমি তোমাকে বিয়ে করতে চাই নাই, আমার বাবা মা তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আমাকে জোর করে তোমার কাছে বিয়ে দিছে। তোর বাবা মা তোরে জোর করে বিয়ে দিল, আর তুই অমনিতে বিয়েতে রাজি হয়ে গেলি? এছাড়া আমার করার কিছু ছিল না। কেন? ও ছিল বেকার, তার জন্য বাধ্য হয়ে আমার তোমাকে বিয়ে করতে হয়েছে। ও আচ্ছা, সমস্ত সুযোগ সুবিধা আমার, আর সময় কাটাবি তোর এই বয়ফ্রেন্ডের সাথে। ঠিক আছে, তুই যেহেতু আমাকে ভালোই বাসিস না, আমাকে দিয়ে যেহেতু তুই সুখী না, তুই তোর এই বয়ফ্রেন্ডের সাথে চলে যা। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না, আর তোমাকে নিয়ে আমি সুখী না। তোমার চেহারাটা তুমি আয়নায় দেখছো, আর দেখো আমার বয়ফ্রেন্ডকে দেখো। কি বললাম? আমার চেহারা অনেক খারাপ? হ্যাঁ মানছি আমি কালো, কিন্তু আমি তো তোমাকে ভালো কম বাসি নাই। যেহেতু তোমার আমাকে ভালোই লাগে না, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলা? আমি তো একবারও তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করছি। আমি বিয়ে করছি তোমার টাকা পয়সাকে। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার জীবন থেকে এবং আমার অফিস থেকে বের হয়ে যাও। সেটা কিভাবে হতে পারে? তুমি আমাকে বিয়ে করছো, আমি শুধু শুধু এভাবে খালি হাতে বের হয়ে যাব? মানে কি বলতে চাও তুমি? ও, তোমার যে পাওনা দানা, তোমার যে কাবিনের টাকা, সেটা আমি তোমাকে দিয়ে দিব। আরে, আমার দেখে কি তোমার এত ছোট লোক মনে হয় যে আমি তোমার কাছে কাবিনের টাকা চাবো? তাহলে তাহলে তুমি কি চাও? ও কি চায় সেটা আমি আপনাকে বলছি স্যার। আসলে আমাদের দুজনের প্ল্যানিং ছিল আপনার বাড়ি গাড়ি প্রপার্টি এই বিজনেস সব কিছু ওর নামে করে নেবে, তারপর আমরা দুইজন আরাম-আয়েশে জীবনযাপন করব। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি যে সব কিছু জেনে গেলেন আমাদের সম্পর্কের কথা। এখন যেহেতু জেনেই গেছেন, তাহলে এক কাজ করেন, আপনার প্রপার্টি বিজনেস সব কিছুর অর্ধেক ওর নামে লিখে দিন। কি বললি? তোদের সেই আশা কোনো দিনও সফল হবে না। আমি তোদেরকে কিচ্ছু দিব না। আমি আইনের ব্যবস্থা নেওয়ার আগে তোরা আমার অফিস থেকে বের হয়ে যা। এই শোনো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখানে থেকে আমি কি করবো বলো তো? আমার তো প্ল্যানিং ছিল তুমি তোমার হাজবেন্ডের সম্পূর্ণ প্রপার্টি বিজনেস সবকিছুর মালিক তুমি হবে, আর তুমি মালিক হওয়া মানে তো আমি মালিক হওয়া। আর এখন তো তোমার হাজবেন্ড তোমাকে বের করে দিচ্ছে, তোমার তো কিচ্ছু নাই, তুমি তো এখন জিরো। আর তোমার সাথে থেকে কি আমি জেলে গিয়ে আমার বাকি জীবনটা কাটাবো নাকি? আমি সেটা পারবো না, তুমি থাকো, আমি যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার ভালোবাসায় বিয়ের পরও আমার স্বামীকে আমি ঠকাইছি, আর এখন বলতেছো তুমি আমার রেখা চলে যাবা কেন? যাবো না কি করবো? তোমার কাছে কিছু আছে এখন? তুমি তো এখন খালি বাক্স, তোমাকে নিয়ে তো আমার কোনো লাভ নেই। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো নাই, আমার স্বামীর টাকা পয়সা দেখে আমার সাথে অভিনয় করছো। হ্যাঁ, অভিনয় করেছে। এই, তোমাকে আমি কেন ভালোবাসবো বলো তো? তুমি একটা ম্যারিড পারসন, তোমাকে ভালোবেসে কোনো লাভ আছে? আমি তো ভালোবেসেছিলাম তোমার হাজবেন্ডের টাকা পয়সাকে। শোনো, আমি না তোমায় কোথায় নিতে পারবো না, আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার রাস্তা মাপছি। যত সব। কিরে, তোর সুন্দর সুদর্শন স্মার্ট বয়ফ্রেন্ড তো তোর রাইকে চলে গেছে, তুই দাঁড়াচ্ছিস ক্লিয়ার বেরো। আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই কেন। ওর ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছিলাম, ওর কথাগুলো আমি বিশ্বাস করছিলাম। ও আমার অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে, তো তার জন্য ওর কথা বিশ্বাস। তুমি আমার মাফ করে দাও, এই আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। পাছাড়, লাথি মারার আগে পাছাড়, পাছাড়। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তোকে ওঠ। তোর ভুল হয়েছে এটা? এইটা তোর ভুল ছিল? হ্যাঁ, তুই আমার সাথে বেইমানি করছিস, প্রতারণা করছিস। বেইমানের কোনো জায়গা আমার বুকে নাই, আমার জীবনে নাই। বেরো আমার অফিস থেকে, বের হ। তোর আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই তুই আমাকে এইভাবে ঠকাইলি। হ্যাঁ, তুই কি বললি? তুই আমাকে ভালোবাসস না, আমার চেহারা খারাপ, আমি কালো, আমার চেহারা আয়না দেখতে বললি। এই, আমি আমার চেহারা আয়নায় দেখবো, কিন্তু তুই তোর এই খারাপ চেহারা হৃদয় আয়না একবার দেখিস, দেখিস তো তোর মুখটা তুই লুকানোর জায়গা পাস কিনা। আমার অফিস থেকে বের হ, বের হ।